জীবনে একবার একা হয়ে দেখুন, আপনার চারিপাশে কেউ থাকবে না। এই দুনিয়াটা স্বার্থপর নয়, দুনিয়াতে বসবাসকৃত মানুষগুলো স্বার্থপর হয়। আপনি যাকে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভাববেন, দিন শেষে সেই মানুষটা আপনাকে সস্তা বানিয়ে ছাড়বে। যাকে আপনি নিঃস্বার্থভাবে ভালোবাসবেন, তার কাছ থেকে আপনি সব থেকে বেশি অবহেলা পাবেন। এই দুনিয়ার মানুষগুলা কেমন জানে, থাকতে কেউ মূল্য দেয় না, অথচ হারিয়ে যাওয়ার পরে প্রতিটা মানুষে আফসোস করবে। সবকিছু কেমন অগোছালো না। আপনি যখন ভাববেন আপনার জীবনে এমন একটা মানুষ আসবে যে মানুষটা গুছিয়ে দিবে, তারপরে আপনি বুঝতে পারবেন আপনার জীবনটা আগেই গোছানো ছিল। আপনাকে সবাই বলবে আপনার জীবনটা সে গুছিয়ে দিবে, কিন্তু দিন শেষে না, আপনি ব্যতীত আপনার মনের মতো করে কেউ আপনার জীবন গুছিয়ে দিতে পারবে না। যাই হোক, অনেক ভারী কিছু কথা বলে ফেললাম। এটা হচ্ছে আমার দাদু বাড়ি এলাকা। আমি এখন আমার দাদু বাড়িতে আছি। পরিবেশটা সুন্দর না? কি সুন্দর নিরিবিলি, পাশে হচ্ছে বাওর। আমি একা। আমি গ্রামে এসেছিলাম কিছুদিন আগে, তবে এ রাস্তাতে যাওয়ার খুব ইচ্ছা ছিল। অনেকজনকে বললাম, তবে কেউ আসেনি। তবে অন্য কারোর আসে তো নিজের শখ স্বপ্নগুলো ফেলে রাখা যায় না, কারণ আমি ব্যতীত তো আমার শখ স্বপ্নগুলো অন্য কেউ পূরণ করে দিবে না। তাই আমি একাই চলে আসলাম। এই চারিপাশে খেজুরের গাছ, তাল গাছ। আর সব থেকে মজার বিষয় হচ্ছে, যারা সকালের দিকে খেজুরের রস সংগ্রহ করার জন্য এই ঠিলা, আমাদের গ্রামে বলে এটাকে ঠিলা, এই ঠিলা বেঁধে রেখে যায়, পরে সন্ধ্যার দিকে এসে নিয়ে যায়, এটাকে বলে সন্ধ্যা রস। আবার সুন্দর ঠিলা ভরতে যে এই রসগুলো নিয়ে যাওয়া হয়, তারপর আবার ঠিলে পিতে দেওয়া যায়, তারপরে এই রসগুলো আবার পরের দিন সকালে নিয়ে যাওয়া হয়। তো এই সন্ধ্যা রসটা বেশি মজা লাগে, যে সারা রাত যে রসটা পড়ে সকালে যে রসটা খাওয়া হয় ওটার থেকে একটু কম মজা। তো যাই হোক, এই যে প্রত্যেকটা গাছেই ঠিলা বাঁধা। তবে আমি কোনো রস চুরি করবো না, কারণ এইগুলো আমার দাদাদেরই রস। এখন ভাগে দিয়ে আছে, কারণ আমার দাদুর ভালোই বয়স হচ্ছে। এখন আর আগের মতো সেই তেজ, সে রাগ, সে জেদ কোনো কিছুই আর নেই। পরিবেশটা খুব সুন্দর, নিরিবিলি। সামনে একটা গাছে বোতল দেওয়া, এই যে এখানে একটা গাছে। অনেকদিন পরে রাস্তা দিয়ে আমার ছোটবেলার একটা স্টোরি শেয়ার করি তাহলে আপনাদের সাথে। আমার ভাই আর আমি 3 বছরের ছোট বড়, মেবি তখন আমার ভাই হবে তার কিছুদিন আগের ঘটনা। এই রাস্তা দিয়ে আমি ছোটবেলা আমার আব্বু আম্মুর সাথে আমার নানু বাড়িতে গিয়েছিলাম। আমার দাদু বাড়ি থেকে আমি আমার নানু বাড়িতে গিয়েছিলাম এই রাস্তাটা দিয়ে। এক পাশে আমার আব্বু ছিল, আর এক পাশে আমার আম্মু ছিল, আর আমি মাঝখানে ছিলাম, দুজনের হাত ধরে যাচ্ছিলাম। অনেক বছর পরে সেই পুরনো স্মৃতিগুলো আবার মনে পড়ে গেল। এই ভিডিওটা আমি আপলোড করবো কিনা জানি না, কিন্তু আমার জীবনে এই এই স্মৃতিটা সারা জীবন থাকবে। আর এই ভিডিওটা আমি আমার গ্যালারিতে রাখার চেষ্টা করবো। সম্পূর্ণটা হচ্ছে আমার স্মৃতিচারণে। এই যে একটা পাখি রস সংগ্রহ করছে, রস খাচ্ছে, প্রায় গেছে ঠিলে বাঁধা অথবা বোতল দেওয়া। যাই হোক, এই জায়গাটা আমার ভীষণ পছন্দের একটা জায়গা। বাওর, সারাদিন রোদ ওঠেনি, এখন রোদ উঠছে। গতকাল রোদ উঠেছিল, তার আগে পরপর 2 দিন আর রোদ ওঠেনি। এটা হচ্ছে আমার দাদুবাড়ি এলাকার বাওর। এগুলো হচ্ছে খেজুর গাছের পাতা। আমাদের যশোর জেলাটা, বিশেষ করে এই আরপাড় আমার দাদু বাড়ি, চারিপাশে গাছ গাছালিতে ভরা। এই যে কি সুন্দর পাখিরা খেলা করছে, নিরিবিলি একটা পরিবেশ। আর কেন জানি আমার নিরিবিলি পরিবেশটা খুব ভালো লাগে। তবে আগে আমি এমন ছিলাম না। আমার জন্ম যৌথ পরিবারে, আমি যৌথ পরিবারে বড় হয়েছি। আমি সবার সাথে মিলেমিশে থাকতে ভালোবাসতাম, কিন্তু কিছু কিছু কারণে এখন আর সবার সাথে মিশতে ভালো লাগে না। একা থাকাটাই ভালো লাগে সব থেকে বেশি। অনেক সুন্দর একটা পরিবেশ, ভালো লাগলো। আমার যশোরে আসার কয়েকটা কারণ ছিল, তার মধ্যে এটা ছিল অন্যতম।